মহিষাসুরের এক আশ্চর্য ক্ষমতা ছিল। সে তার ইচ্ছা মতো মহিষের রূপ ধারণ করতে পারত, কিন্তু মহিষাসুরের মনে আরো শক্তিশালী হওয়ার বাসনা ছিল। তাই বহু বছর সে ব্রহ্মদেবের সাধনা করে তাকে তুষ্ট করেছিলেন। ब्रह्मदेव प्रसन्न हो, ब्रह्मदेव प्रसन्न हो, আমাকে দেখা দিন। ब्रह्मदेव प्रसन्न हो, ब्रह्मदेव प्रसन्न हो, ब्रह्मदेव प्रसन्न हो। ब्रह्मदेव আমাকে অমর হওয়ার বরদান দিন। অমরেশ তো তুমি পাবে না, জীবের একমাত্র তাহলে আমাকে এমন বর দিন যে কোনো পুরুষ, দেব, দানব, পশু, যক্ষ, গন্ধর্ব আমাকে মারতে না পারে। আমি অজেয়, আমাকে জীবনেও কেউ হারাতে পারে না। আমি এখন স্বর্গ, মর্ত, পাতাল সব জয় করে নেব। হা 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 হা। जो उठेगा धड़ से कटेगा, कहाँ पे छिपेगा, कहाँ पे बचेगा। तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा, मिला तो मारेगा। बच सके तो बच गया, ये सलसला है पूरे जोर पर चला है, किस्मत में है जो लड़ा है, कौन रह सका खड़ा है। सबसे प्रबल शस्त्र रचते रखते মহিষাসুর যুদ্ধ করে স্বর্গ, মর্ত, পাতাল জয় করে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে। দেবতাদের অপমান করে স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে দেয় সে। দেবতারা রাগে, দুঃখে, অপমানে শ্রীদেবের শরণাপন্ন হয়। আমাদের রক্ষা করো ত্রিদেব, আমরা আজ খুবই অসহায়। মহিষাসুরের অত্যাচারে আজ আমরা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। স্বর্গ, মর্ত, পাতাল জয় করে ও অহংকার চরমে পৌঁছে গেছে।
অপেক্ষা করে জীবনে সে অজীব হয়েছে, সে নারী হলে ওর মৃত্যু কারণ। এমন অবস্থায় এমন অবস্থায় ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব ক্রোধে জ্বলে উঠলেন, আর তার সাথে সকল দেবতারা নিজেদের অপমানে রেগে উঠলেন। সকল দেবতাদের আর্গের লালক ছটা থেকে উৎপন্ন হলো এক তেজস্বিনী দেবী। সকল দেবতারা এই দেবীকে নিজ নিজ অস্ত্র প্রদান করলেন। সকল দেবতার অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী সেজে উঠলেন এক অপরূপ সাজে। জীব ও জগতের দুর্গতি নাশ করার জন্য যে দেবীর জন্ম, দেবতারা তার নাম দিলেন দেবী দুর্গা।